সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। এ সময় তার সঙ্গে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু করতে প্রার্থীদের আচরণবিধির কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। আচরণবিধি লঙ্ঘনের প্রচুর ঘটনা ঘটছে, যেটা নিয়ে প্রশাসন একেবারে ভূমিকা নিচ্ছে না। এটা নিয়ে আমরা কথা বলতে চাই। একমাত্র বাসদী গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মইমার্কার প্রার্থী, আমরাই শুধুমাত্র আচরণবিধি মানছি, একজনও আচরণবিধি মানছেন না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দিনাজপুর ৫ আসনে নির্বাচনী প্রচার জোরদার করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আহাদ। পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় তিনি প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন। গণভোট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে খুব বেশি সময় হয় নাই। যখন খুব বেশি পরিবর্তন দরকার হয় তখন গণভোট হয়। দেশের আপামর জনতার যখন স্বার্থতে আঘাত লাগে তখন জনতা আসলে কি চায়, এইটার জন্য জনতার রায়ের জন্য গণভোট হয়। মঙ্গলবার সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন রাজশাহী ৩ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলন। আর রাজশাহী ১ আসনের কাকনহাট পৌর এলাকায় গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। ভালো আছেন? শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।